what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য। দীর্ঘদিন পরে বন্ধুদের সাথে শীতের এক দুপুরে বনভোজনে বেরোলাম। মেদিনীপুর শহর থেকে একটু দূরে নিরিবিলিতে জঙ্গলের মাঝে সবাই মিলে ফুর্তি করব। আর যদি আপনারাও সাক্ষী থাকতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তবে বনভোজনের গল্প এখান থেকে নয়, বরং শুরু হয়েছে আরও আগে থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ চালাচালি আর বন্ধুদের মধ্যে হাজারো কথোপকথনের পরে ফিক্সড হয়েছে মেদিনীপুর শহরের অদূরে দেলুয়া গ্রামের খুব কাছে ফরেস্ট পার্ক। সেখানেই যাব, তবে তার আগে প্রয়োজন রয়েছে বেশ কিছু প্রিপারেশনের। দীর্ঘদিনের ক্যামেরার ধুলো ঝেড়ে আর ব্যাটারি চার্জ করে বেরোতে হবে আজকের এই ট্রিপে। সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশ, শীতল আমেজ আর নিস্তব্ধতা ভেদ করে কালো পিচের উপর ছুটে চলেছে আমাদের বাইক। এমনই শান্ত একটা গ্রাম নন্দগাড়ি, যেখানে আমাদের আজকের পিকনিক স্পট। তবে দিনের শুরুতেই নিরীহ কিছু মুরগি মেরে প্রায় 5.5 কেজির মতন মাংস নিয়ে নিল। শুনছি আজকের মেনু নাকি চিকেন বিরিয়ানি। এমনিতেই বিরিয়ানি শুনলেই আমার খুব ভালো লাগে, তাও আবার পিকনিকে। এ তো একেবারে সোনায় সোহাগা। এক এক করে বন্ধুরা আসতে শুরু করলো। একে তো আপনারা আগেই দেখেছেন আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ কাহিনীতে। এ হচ্ছে প্রদীপ্ত। সাথে রয়েছে সৌভিক, সুসুমিত, শুভ, কৌশিক আর প্রিয়জিৎ। আর যথারীতি আমি, আজকের ভাষ্যকার শুভদীপ। বেলা বাড়ছে, তাই আগে চলুন পিকনিক স্পটের উদ্দেশ্যে। বাকি কথা হবে সেখানে। আসার পথেই আমরা মাল বইবার জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। মালপত্র সেখানে চাপিয়ে চলে এসেছি ফরেস্ট পার্কে। ফরেস্ট পার্কের মূল কাণ্ডারি যিনি, তিনি হলেন ডক্টর প্রশান্ত কুমার দাস। আজকে আমরা যে ফরেস্ট পার্কে এসেছি তার কর্ণধারের সঙ্গে একটু কথা বলে নেব, আর এই জায়গাটা সম্পর্কে একটা বেসিক ডেসক্রিপশন দিয়ে দেবেন উনি। আসুন তাহলে কথা বলেন। নমস্কার, আপনারা এখন উপস্থিত আছেন ফরেস্ট পার্কে। মেদিনীপুরের মানুষের কাছে এটা একটা নতুন খবর যে শহরের সংলগ্ন এলাকাতেই একটি সুন্দর পার্ক বা বাগান গড়ে উঠেছে। মেদিনীপুর শহর ছাড়িয়ে খয়রুল্লাহ চক, দেলুয়া পেরিয়ে নন্দগাড়ি গ্রামের উত্তরের দিকে যে মাটির রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতরে, সেই রাস্তা ধরে আপনি পৌঁছে যাবেন এই ফরেস্ট পার্কে। দেখতেই পাচ্ছেন চারিদিকে একেবারে ঘন জঙ্গল, শাল জঙ্গল মূলত। এই শাল জঙ্গলের মধ্যে প্রায় 40 বিঘা জায়গা জুড়ে এই সুন্দর অরণ্য উদ্যানটি গড়ে উঠেছে। পিকনিক স্পট, ক্যাফেটেরিয়া, পার্কিং, তারপর ফুলের বাগান, ফলের বাগান সহ অবসর বিনোদনের সময় কাটানোর দুর্দান্ত জায়গা। আপনারা আসবেন সবাই। মূলত এত বড় ফুলের বাগান, চন্দ্রমল্লিকা, ডালিয়া, পমপম, সিনেরিয়া, স্ন্যাপড্রাগন, সুইট সুলতান সহ নানা প্রজাতির সিজনাল ফুল সহ বিভিন্ন সময়ের ফুলের বড় বড় বাগান আমরা এখানে আপনাদের উপহার দিতে পারবো। তার সঙ্গে বারুইপুরি পেয়ারা, ভারত সুন্দরী কুল, কিন্নু কমলা, 12 মাসি কাটিমন, অল টাইম ম্যাঙ্গো, এই বড় বড় বাগানগুলো আপনারা পাবেন। ফলে সাধারণ যে কোনো পার্কের থেকে একটু আলাদা, অরণ্যের ভেতর পার্ক, পার্কের মধ্যে অরণ্যের পরিবেশ, তার সঙ্গে ফুলের বাগান, ফলের বাগান,
কটেজ ফেসিলিটি, থাকার ফেসিলিটি আমরা পরবর্তীকালে অ্যাভেলেবেল করতে পারবো। তার সঙ্গে টেন্ট হাউস, তার সঙ্গে ট্রি হাউস, ক্যাফেটেরিয়া, যে কোনো সকালে সন্ধ্যায় বিকেলে আসুন ক্যাফেটেরিয়া, শালবাগানে বসে এনজয় করুন। সব মিলিয়ে মেদিনীপুরের কাছেই 6 থেকে 7 কিলোমিটার রাস্তা, 15 থেকে 20 মিনিটের রাস্তা। এত সুন্দর আরণ্যক পরিবেশে কিছুটা সময় কাটানোর ঠিকানা আর কোথাও নেই। আমার অবর্তমানে বাকি বন্ধুরা ব্রেকফাস্টে চপ মুড়ি সাটাচ্ছে। নতুন বছরে নতুন ডায়েট প্ল্যানে রয়েছি, তাই আপাতত লিমিটেড ক্যালোরি ইনটেক। তবে আজ যেহেতু বিরিয়ানি, তাও আবার পিকনিকে, তাই আজ একটু বেরিয়ম চলতেই পারে। যেহেতু মেনু চিকেন বিরিয়ানি, তাই প্রথম থেকেই জায়গা বেছে শুরু হয়ে গেল পেঁয়াজ, আলু, টমেটো আর স্যালাড কাটাকাটির কাজ। সাথে রয়েছে ভালো করে চাল ধুয়ে হাফ সিদ্ধ করে ফেলার কাজ। মাংস ম্যারিনেট করা চলছে, ওখানে চলছে দই দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তেল পরিমাণ মতো। আমাদের দুজন এক্সপার্ট শেফ রয়েছে, প্রদীপ্ত আর সুসমীর। আপাতত এরা দুজনে মিলেই রান্নার বিষয়টা সামাল দিচ্ছে। চলুন এই ফাঁকে বরং পার্কটা একটু ঘুরে ফেলি। বিশাল জায়গা জুড়ে এই পার্কটি, চারপাশে রয়েছে কাজুর বাগান, তার মাঝখানে ছোট ছোট করে পিকনিক স্পটের ব্যবস্থা করা রয়েছে। বেশ কিছু উনান রয়েছে চারপাশে। আমরা তাদের মধ্যে একটা পার্টিকুলার স্পট বেছে নিয়েছি আমাদের পিকনিকের জন্য। এখানে উনুনের ব্যবস্থা রয়েছে, ফলে যারা এখানে পিকনিক করতে আসবেন তাদের খুব একটা সমস্যা হবে না। আর কাঠের ব্যবস্থা আপাতত এনারাই করে দিচ্ছেন, চাইলে আপনাদের নিজেদের কাঠও পারে জ্বালানি হিসাবে। আর চারপাশে বেশ সুন্দর ফলের বাগান করেছেন ওনারা, সুন্দর লাগছে জায়গাটা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্যামিলি নিয়ে একদিনের একটা ছোট্ট পিকনিক করতে আসতেই পারে। মুহূর্তে আমি রয়েছি কাজু বনের মধ্যে, কাজু বাগান, শান্ত নিরিবিলি পরিবেশ, হালকা গরম লাগছে, জ্যাকেট পরে এসেছি সকালবেলায়, সেই সময় বেশ ঠান্ডা ছিল। এবারে জ্যাকেট ফ্যাকেট খুলে একটু রান্নার কাজে হাত লাগাবো, কারণ পিকনিক মানেই হচ্ছে বন্ধুদের সাথে একসাথে রান্না করে খাওয়া। সুতরাং রান্নার কাজে হাত না লাগালে বন্ধুরাই গালাগালি করবে। তাহলে চলুন কাজে লেগে পড়ি। বিরিয়ানির জন্য আলু ভাজা হচ্ছে, আর ওইদিকে ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিস যাচ্ছে ডেকচির ভিতরে। এরই মাঝে আরেকদিকে চলছে চিকেনের প্রিপারেশন। গরম মশলা নিস নি, বিরিয়ানি খালি মশলা, বিরিয়ানির মশলা সব ডাবা গোটা। হ্যাঁ, বিরিয়ানির মশলা গুঁড়া নিতে বলেছিলাম, এই সবুজ পাকাই মেরে গোটা নিয়ে। চিকেন চিকেন আর চিকেন, পুরো 6 লাখ 4 দিন। বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বিরিয়ানির মশলা আমরা গোটা নিয়ে এসেছি, এটাকে একটু ড্রাই ফ্রাই করে নিয়ে তারপরে গুঁড়া করা হবে। বিরিয়ানির চাল পুরো রেডি, এবার শুধু লেয়ারিং এর পালা। ধাপে ধাপে আলু, চিকেন লেগ পিস আর পুনরায় চাল দিয়ে উপর থেকে কেশরের হালকা ছিটে দিয়ে রেডি করে ফেলা হলো আমাদের আজকের মেনু বিরিয়ানি। এবার শুধু ডেকচির মুখটা আটা দিয়ে সিল করে দিলেই হলো। বিরিয়ানি দমে চড়েছে, আপাতত অপেক্ষা ক্ষণিকের।
চিকেন কষা আর বিরিয়ানি দুটোই এখন কমপ্লিট। সারাদিনের দৌড়ঝাঁপে আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে বসে পড়লাম লাঞ্চে। দাদা সেরা হয়েছে ভাই। জানি না কি হয়েছে, তবে আজকে আমার ক্যামেরার ব্যাটারিখানা বিট্রে করেছে, চার্জ নেই মোটেও, তাই পিকনিকের জম্পেশ করে খাবার ভিডিও রেকর্ড করা সম্ভব হলো না। সরকারি জায়গার উপরে লিজ নিয়ে এই প্রপার্টিটাকে তৈরি করা হয়েছে। লোকাল যে পঞ্চায়েত সমিতি রয়েছে তারাও যথেষ্ট হেল্প করছেন এটাকে সুন্দর করে গুছিয়ে তোলবার জন্য। এছাড়া ওনার এবং তাদের সমস্ত পার্টনাররা মিলে কালেকটিভলি এটাকে বেশ ভালোভাবে গ্রো করছেন এবং আমরা উইশ করব যে আমাদের মেদিনীপুর শহরের খুব কাছে এই ধরনের একটা প্রপার্টি থাকুক এবং এটা আরো বড় হোক, যাতে প্রচুর মানুষ এখানে আসতে পারেন। যিনি এই জায়গার মালিক তার সঙ্গে আলাপচারিতার সময় জানা গেল এখানে কিন্তু বেশ হাতির উপদ্রব রয়েছে। আমরা যে সময়টা এসেছি এই মুহূর্তে এখানে হাতি নেই, তবে মাঝে মধ্যেই দলমার হাতি এখানে চলে আসে। ফলে যখন এখানে আসবেন অবশ্যই একবার ওই ওনারের ফোন নাম্বারে ফোন করে একটু বিষয়টা জেনে নেবেন। এটি শহরের কাছে পিকনিকের নতুন জায়গা। এটিকে দয়া করে বিদ্যাসাগর পার্ক বা গোপগড়ের মতন অপরিচ্ছন্ন করবেন না। চেষ্টা করবেন পিকনিকের পর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাওয়া। তাই আশা করব যে সমস্ত পিকনিক পার্টি এখানে আসবেন তারা দয়া করে এই জায়গাটির পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রাখবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।